কেমন আছেন, কোথায় আছেন মিশা সওদাগর? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশা সওদাগরকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয়েছে সাধারণ জনতা জনরোষের মুখে কিংবা হামলার শিকার হয়েছেন মিশা সওদাগর। এই ভিডিওটি প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনটা উত্তাল হয়ে পড়েছেন, তেমনটা মিডিয়াও কিন্তু উত্তাল হয়ে পড়েছেন। তো আমরা সর্বশেষ আসলে মিশা সওদাগরের অবস্থা কি, কোথায় আছেন, কেমন আছেন সেই তথ্যটি আপনাদেরকে দিতে চাই। এবং গতকাল যখন আসলে মিশা সওদাগরের এই ভুয়া ভিডিওটি প্রকাশিত হয়েছে, তারপরে মিশা সওদাগর সাহেব তার যে ভেরিফাইড ফেসবুক রয়েছে সেই ফেসবুকে তিনি নিজেই কিন্তু 1 মিনিট প্লাস সময়ের জন্য লাইভে এসেছিলেন এবং অনেকের সঙ্গে হয়তোবা মিশা সওদাগর সাহেবের ফেসবুকের সঙ্গে হয়তোবা আপনারা ফ্রেন্ড লিস্টে নেই কিংবা যুক্ত নেই, যার ফলশ্রুতিতে হয়তোবা লাইভে এসে আসলে মিশা সওদাগর সাহেব কি বলেছেন সেটিও আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। এর আগে যেতে চাই কোথায় আছেন মিশা সওদাগর সাহেব। গত রোজার ঈদের আগেই কিন্তু এই জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর সাহেব আমেরিকায় তার পরিবারের কাছে যায় এবং সেখানে তার স্ত্রী এবং 2 সন্তান বসবাস করছেন। সেখানে বসবাস করা অবস্থায় কিন্তু এই গত 14ই মে তার একটি অপারেশন হয়েছে। যেই অপারেশন এবং হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। যে ছবিতে দেখানো হয়েছে তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং আমি থাম্বনেলেও সেই ছবিটি ব্যবহার করেছি এবং পুরো পা জুড়ে তাকে প্লাস্টার করা হয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বা এই যে ছবিটি ব্যবহার করেও অনেকে মিথ্যা সংবাদ প্রচার করছেন, যেমনটা হচ্ছে যে এই যে হামলার শিকার হয়েছেন সেই হামলা থেকেই তার পায়ের অবস্থা এবং তিনি হাসপাতালে আছেন। এই বিষয়টিও একটু আপনাদেরকে যদি স্পষ্ট করি, 2016 সাল শাফিউদ্দিন শাফির পরিচালনায় মিসড কল নামের একটি সিনেমার গানের শুটিং করতে যে আসলে মিশা সওদাগর সাহেব তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। তো 2016 থেকে একদম 2025 পর্যন্ত তিনি কিন্তু বিভিন্ন সময় আসলে এই পায়েরই ব্যথাটার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তখনই আসলে ডাক্তার বলেছিল যে আসলে এই পায়ের যে ব্যথাটি তিনি পেয়েছেন সেটি অপারেশন করা খুবই জরুরি, যার ফলশ্রুতিতে এবার যখন তিনি আসলে আমেরিকায় গেলেন তার পরিবারের কাছে, সেখানে কিন্তু তিনি আমেরিকার যে ডালাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি সেখানে সেই পায়ের অস্ত্রোপচারটি করেন এবং হাসপাতালে থাকা অবস্থায় কিন্তু তিনি সেই ছবিটি নিজেই প্রকাশ করেন এবং সেই ছবিগুলোই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপর যদি একটু আপনাদেরকে আমি জানাতে চাই যে আসলে ফেসবুকে এসে তিনি কি বলেছেন। হ্যাঁ, মিশা সওদাগর সাহেবের বক্তব্যটা এমন ছিল যে আসলে আমি খুব বেশি একটা লাইভে আসি না, তো আজকে আসতে বাধ্য হয়েছে। আমার একটি ভিডিও মানে একটা ভুয়া ভিডিও প্রকাশের মাধ্যমে, যেই ভিডিওটি আসলে সুনামগঞ্জের সিলেট সুনামগঞ্জের একটি ঘটনা, এটাকে অবলম্বন করে এই ভিডিওটি ব্যবহার করে, যেহেতু মিশা ভাইয়েরও মাথায় চুল কম বা উনি চশমা পরেন, তদ্রূপ ওই যে লোকটির উপরে হানা দেওয়া হয়েছে বা হামলা করা হয়েছে সেই ভিডিওটি প্রকাশ করে মিশা সওদাগরের নামটি ব্যবহার করা হয়েছে এবং হামলার শিকার হয়েছেন মিশা সওদাগর, জনরোষের মুখে পড়েছেন মিশা সওদাগর, এমন শিরোনামে অনেকেই আসলে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং অনেকেই বোকার মতো না দেখে না বুঝে তারা শেয়ার করেছেন। তো মিশা সওদাগর সাহেব খুবই কষ্ট পেয়েছেন বিষয়টি নিয়ে এবং তিনি লাইভে সেটি বলেছেন যে আসলে আমি নিজেও খুব হতাশ হয়েছি এবং বিভ্রান্তিকর অবস্থায় পড়েছি এবং তিনি আসলে যারা এই ভিডিওটি প্রকাশ করেছেন তাদের কাছে অনুরোধ করেছেন যাতে করে এই ভিডিওটি আসলে পোস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। কারণ এই ভিডিওটির পরে কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে, যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং কার্যনির্বাহী সদস্য এবং আমার প্রেসিডেন্ট মিশা সওদাগর সাহেব, সেক্ষেত্রে আমরাও কিন্তু খুবই বাজে অবস্থায় পড়েছি এবং প্রচুর পরিমাণের
ফোন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমনটা আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ আছে, অনেক আমার ফেসবুক ফ্রেন্ড আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তারাও কিন্তু এই তথ্যটি পাওয়ার পর একের পর এক ফোন দিচ্ছে। তো মিশা সওদাগর সাহেব তিনি এই অসুস্থ অবস্থায় আমরা দেখেছি, তিনি যখন ডালাসের যে বেসরকারি হাসপাতালে তাকে অস্ত্রোপচার করা হয়েছে, সেখান থেকে যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বাসায় নিয়ে যাওয়া অবস্থায় তিনি কিন্তু লাইভে এসেছেন এবং লাইভে এসে তার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি কিন্তু তুলে ধরেছেন এবং যে ভিডিওটি আসলে প্রকাশিত হয়েছে তার কিন্তু নিন্দা জানিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো এখন আমি যেটি আপনাদেরকে বলতে চাই যে আসলে এই যে মিশা সওদাগরের সাহেবের নামে এরকম ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ভুয়া ভিডিওটির মাধ্যমে, আমি আশা করি যেহেতু মিশা সওদাগর সাহেব নিজেও এসে লাইভে এসে তিনি এটার প্রতিবাদ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, যারাই এখনো পর্যন্ত আপনাদের টাইম লাইনটিতে আসলে এই ভুয়া ভিডিওটি রেখেছেন, এই ভুয়া ভিডিওটি অবশ্যই আমি রিকোয়েস্ট করব একজন শিল্পী হিসাবে এবং একজন আপনার সারির একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি অবশ্যই আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছি। কেননা এই ভিডিওটি যতই থাকবে ততই মানুষ ক্লিক করবে, ততই ভিডিওটি সামনে আসবে। এটি যে আসলে কতদিন রান করে, কতদিন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। কারণ দেখেন, একটি বিষয় হচ্ছে যে নিশ্চয়ই আপনার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে নিশ্চয়ই একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে আপনি যে কোনো তথ্য কিংবা যে কোনো ভিডিও আপনি যখন প্রকাশ করছেন, যারা দর্শক আছে, যারা আপনাকে নিয়মিত ফলো করেন বা আপনার পেজের সঙ্গে কিংবা আপনার ইউটিউবের সঙ্গে কিংবা আপনার প্রোফাইলের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু আপনার প্রোফাইলটি ফলো করেন এবং আপনি নিশ্চয়ই সত্য বাস্তব ঘটনাগুলো তুলে ধরেন কিংবা সামাজিক কাজ করেন বা এজ এ ম্যান হিসেবে অত্যন্ত ভালো, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার এই পোস্ট মিথ্যা পোস্টটিকেও কিন্তু মানুষ বিশ্বাস করছে। কিন্তু আবার অন্য দিক থেকে যখন এই যে ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং মিশা সওদাগরের নামটি দাবি করা হয়েছে, তারপরে কিন্তু আমরা দেখছি যে আসলে চলচ্চিত্র প্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট বা ওনার যারা সহকর্মী আছেন বা আমরা যারা ক্যাবিনেটের যারা আছে, আমরা কিন্তু তার এই হাসপাতালের ছবিটি পোস্ট করে আমরা কিন্তু তার বাস্তব অবস্থানটি সম্পর্কে তুলে ধরেছি এবং মিশা সওদাগর সাহেব যে সকলের কাছে কিন্তু তিনি দোয়াও চেয়েছেন। তো এটি যখন আসলে রান করছে এই মুহূর্তে, আপনার এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই অনেক বেশি ক্ষতি করবে। সেক্ষেত্রে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার ব্যক্তিগত জায়গা থেকে, যেরকমটা মিশা সওদাগর সাহেব করেছেন, আমিও রিকোয়েস্ট করব আপনাদের যাদের টাইমলাইনে এই ভিডিওটি আছে কিংবা যারা শেয়ার করেছেন, অবশ্যই এই ভিডিওটি রিমুভ করার জন্য আমি অনুরোধ করব। কারণ এটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তো ভিউয়ার্স, এই যে মিশা সওদাগর সাহেব আসলে বর্তমানে কোথায় আছেন, আবারও বলছি, তিনি গত 1.5 মাস আগেই তিনি আমেরিকায় গেছেন তার পরিবারের কাছে এবং গত 14ই মে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, শুটিংয়ে আঘাতপ্রাপ্ত সেই জায়গাটিতে, এবং তিনি সুস্থ আছেন, এখন রেস্টে আছেন, তিনি ভালো আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।